আমাদের মাঠা পর্ব শেষ হয়ে গেছে। এখন আমরা মলাই চা অর্ডার দিছি, চাটা তৈরি হচ্ছে, আমরা চায়ের জন্য অপেক্ষা করতেছি। আজকে যখন আসছি অনেকদিন পর মলাই চাটা পাইলাম, খাইয়েই যায়। কারণ আমরা যে কয়বার আসছি মলাই চা সাধারণত থাকে না, শেষ হয়ে যায়। বড় জোর একটা একটা মানে তোমার জন্য রিকোয়েস্ট করে একটা মানে নেওয়া গেছে আর কি। তো আজকে আছে অ্যাভেলেবেল, লোকজন আজকে কম আছে। অকেশন থাকলে লোকজন বেশি থাকে। আর এই যে এখন তো এখনও লোকজন আসার ওইরকম সময় হয় নাই, মাগরিবের আগে আগে লোকজন আসতে শুরু করবে। আমরা আজকে আসরের দিকে চলে আসছি। মলাই চা বলে পাই না, আজকে দেখি পাই কিনা। চাটা তৈরি হচ্ছে, আমরা ওয়েট করতেছি চায়ের জন্য। এই যে বলতে বলতে আমাদের সামনে মাশাআল্লাহ চা নিয়ে আসছে। এই হলো মলাই চা। দেখি তোমারটা। এই তোমার মনে হয় একটু বেশি দিছে গো। হ্যাঁ, তুমি যে এখানকার নিয়মিত কাস্টমার, তুমি এর আগে খাইছো যে। আমি নিয়মিত কাস্টমার, আর এই জন্য তোমার একটু বেশি দিছে। আমি মালাই চাটা বেশি পছন্দ করি, এজন্য হচ্ছে আমার বেশি দিছে। আমার না, তোমারে বেশি দিছে। তাই আসলে বেশি কম দেয় নাই, ওনারা সমানই দিছে, এমনি একটু যোগ করলাম। সত্যি কথা, এখানকার চাটা ভীষণ মজা, একদম পিওর যে গরুর দুধটা ওইটা দিয়েই খেয়ে দেখো কেমন। অনেক মজা। ভালো হয়েছে স্বাদটা। আমি আবার এত গরম চা খাই না, আমি এত বোকা না যে গরম চা খাবো, ঠিক আছে। আমি চালাক মানুষ তো, একটু এই জন্য চা ঠান্ডা করে খাই। কেমন? এই মলাই চা খাওয়ার জন্য তুমি একদম পাগলা। আমার কাছে এই চাটা খুব ভালো লাগে। মাঝে মাঝে আসা হয়, তার এমন পছন্দ এই চাটা, বুঝলাম না কি জন্যে। আমার কাছে অতটা স্পেশাল মনে হয় না, আমার কাছে নর্মালি মনে হয়। আর সে এত দূরে আসে শুধু এই চাটা খাওয়ার জন্য। 7 নদী 13 বিল পাড়ি দিয়ে আমরা এই চা খাওয়ার জন্য চলে আসি, মাঝে মাঝে আসা হয়, কখনো পাই কখনো পাই না। যাই হোক, চাটা খাওয়া যাক।